ঘুমের ভিতরে দেখি হঠাৎ করে মেহমান, তার সাথে হাত জ্বলে পড়ে শেষ। তো সত্যি কি ঘুমের ভিতরে মেহমান আসলো? হঠাৎ করে আমার আন্টি আমাকে ডেকে বলতেছে, "আমাদের বাসায় মেহমান আসছে।" এত সকালবেলা আবার মেহমান আসে নাকি? আজকাল তো কেউ আত্মীয়র বাসায়ও এত সকালবেলা যায় না। আত্মীয়তার সম্পর্ক বলতেই নাই, বিশেষ করে ঢাকা শহরে। কেউ দরকার ছাড়া কারোর বাসায় যায় না, কেউ খোঁজ খবরও রাখে না। আত্মীয়তার সম্পর্কই মানুষের থাকে না, তাও আবার এত সকালবেলা মেহমান। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমি উঠবুঠবু করে উঠি না, উঠে দেখি সত্যিই বাসায় মেহমান চলে আসছে। তো মেহমান আসলে তো অবশ্যই মজার মজার সব রান্না বান্না, মেহমানের উছিলায় দেখা যায় আমরাও খেতে পারবো যেসব খাবার আমরা খাই না সচরাচর। আমাদের বাসায় ইলিশ মাছ, পুঁই শাক এগুলো খাবার একদমই খাওয়া হয় না, কারণ অ্যালার্জির সমস্যা। বাসায় মানুষের সংখ্যা কম, তার ভিতরে যদি একজন দুজন না খায় সেই জন্য আর রান্না করাই হয় না। তো মেহমান আসছে দেখে ফ্রিজে গরুর মাংসও ছিল, গরুর মাংস, ইলিশ মাছ, যা যা বাসার কাছে বাজার, এটা শুকুর আলহামদুলিল্লাহ। বাজার থেকে মাংস আনতে হয়নি, মাংসটা শুধু বাসায় ছিল। পুঁই শাক, ইলিশ মাছটাও বাসায় ছিল। তো মেহমান আসার কারণে এগুলো সব রান্না করা হবে, কারণ আমরা এমনিতে ইলিশ মাছটা একদমই খাওয়া হয় না। আর এখন যেহেতু প্রচুর গরম, মেহমানকে ইচ্ছা করলেও পোলাও মাংস খাওয়ানো যাবে না, কারণ আজকাল এত গরমে তো পোলাও কেউই খায় না। তো মেহমান যেহেতু সকালবেলায় চলে আসছে, সেই জন্য একদম সকালবেলা নাস্তা দেওয়া হয়েছে, যদিও তারা সকালবেলা বাসা থেকে নাস্তা খেয়ে আসছে। তো আসলে মেহমান তো আজকাল কেউ কার বাসায় তেমন একটা যাওয়াই হয় না দরকার ছাড়া, তাও আবার এত সকালবেলা। আসলে ব্যাপারটা তেমনও ছিল না। তো এটা হচ্ছে আমাদেরই আত্মীয়। তো ওনার ছেলের পরীক্ষা, এটা আমার আরও 2-3 দিন আগে যখন লাস্ট পরীক্ষা ছিল, তখনও আমাদের বাসার কাছে ওনার ছেলের সিট পড়ছে, সেই জন্য ছেলেকে নিয়ে আসছে, সেই জন্য ওনার আম্মা সবাইকে নিয়ে মোট 4 জন আসছে। তো ওনার ছেলে যেহেতু আমাদের বাসায় 3টি স্কুলের সিট পড়ছে, আর ওরা থাকে হচ্ছে মানিকনগর। তো ওখান থেকে এখানে আসছে। আর আমাদের এখানে হচ্ছে মডেল স্কুলের সিট আইডিয়ালে পড়ে, আইডিয়ালের সিট মডেলে পড়ে, এটা সব থেকে ভালো। তো এই জন্য দেখেন কি মজা করে সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করে ফেলছি। আর কাজ যদি শর্টকাট করা যায় সেটা সব থেকে ভালো। সর্ষে বাটতে সময় লাগবে, সেই জন্য আমি কাসুন্দি দিয়ে রান্না করছি, এটার কারণে আরও বেশি মজা হয়ে গেছে। আর মেহমানের কারণে তাড়াহুড়া করতে গিয়ে আমার মরিচগুলো সব কিছু পরে হাত জ্বলে পড়ে শেষ। তারপরও মেহমানকে খেয়ে লাস্টে প্রশংসা করে, এটাই শুকুর আলহামদুলিল্লাহ। মেহমান আসুক আর যেই আসুক, কখনো মাংস ভুনা করে খাওয়া হয় না। আমার বোনুর জন্য, বোনু আসলে মাংস খায় না, তো তাকে আলু ছাড়া হয়ই না, তার জন্য বেশি করে আলু দিয়ে দিই। মেহমানকে দেখা যায় উঠিয়ে মাংস দেওয়া হয়, আলুগুলো রেখে দেওয়া হয় 2-3 দিন যেন তাকে খাওয়ানো যায়। বাচ্চারা তো এমনিই মাছ টাছ খেতেই চায় না। আলু থাকলে আর মনে হয় কোনো টেনশনই থাকে না তার ভাত খাওয়া নিয়ে। তার 2 পিস আলু হলেই হয়ে যায়। আমার নিশ্চয়ই আরও অনেক ভিডিওতে দেখেছেন। আর বাসায় যখন দেখা যায় একই রান্নার ভিতরে সমস্যা থাকে কারোর, এখানে একদম হালকা পাতলা রুই মাছ রান্না করা হয়েছে। আমার আন্টি ঝাল খায় না, সেই জন্য। আমার বোনও তো ভীষণ খুশি। অনেক বাসায় দেখা যায় বাচ্চারা গেলে তেমন একটা খুশি হয় না, কিন্তু আমার বোনও যেহেতু ঢাকা শহরে খেলার সাথী পায় না, এই জন্য কেউ আসলে সে ভীষণ খুশি হয়। তো এই যে অবশেষে রান্নাবান্না সব কমপ্লিট করে টেবিলে নিয়ে আসছি। আর বিশেষ করে এত তাড়াহুড়া করে রান্না করতে হয়েছে, কারণ এখানে একটা নানু ছিল, নানুটার ডায়াবেটিস, উনি সময় মতন খাবার খায়। তো এই যে যেটা বলছি দেখেন, এত খাবার থাকতো, বোন শুধু ডাল আর আলু। তো এই যে আন্টির ছেলেও চলে আসছে, আন্টিরা আগে খেয়ে ফেলছে, পরে ওনার ছেলে আসছে, যেহেতু আমার বাসা থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। মেহমানের কারণে দেখা গেছে আজকে রান্নাবান্না সব কিছুই 1-1:30টার ভিতরে হয়ে গেছে। তো মাঝে মাঝে এরকম মেহমান আসাও মানে ভালো, কিন্তু আসলেই আসা হয় না। মেহমান নিজেই বলল যে আজকাল তো আত্মীয়তার সম্পর্ক মানুষের সাথে থাকেই না, কারণ কেউ কারোর বাসায় যায় না, কেউ ফোন দিয়েও খবর রাখে না। তো আসলে সারা সপ্তাহে যারা চাকরি করে দেখা যায় সপ্তাহে একটা দিন বাসায় বা কারোর 2 দিন ছুটি থাকে, তখন মনে চায় না আসলে কারোর বাসায় গিয়ে বেড়ানো। তো এই যে মেহমানের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, মেহমান চলেও যাচ্ছে। তা আজকে আমার লং ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নেক্সট কোনো লং ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।